এই বাড়িটা একটা রহস্য না, শুধু রহস্য না, এটা একটা ফাঁদ। যে এখানে পা রাখে তার জীবন আর আগের মতন থাকে না। সময় এখানে নিয়ম মানে না, সময় এখানে খেলে খেলে মানুষকে নিয়ে। দেখলে শুভ, এত বড় বাড়ি মাত্র 12 লাখে, এটা কি করে সম্ভব? না, বুঝতে পারছি না, ঠিক যেন কোনো ম্যাজিক। বলো। ওরা বুঝতে পারেনি এই বাড়ির ঘড়ি শুধু সময় বলে না, সময় খায়। 1 ঘন্টা এই বাড়িতে মানে বাইরের 6 মাস। আর এই খেলাটা ধীরে ধীরে তাদের গায়ে লেগে যেতে শুরু করলো। শুভ, শুভ, আমার চোখের নিচে দাগগুলো কবে হলো? কাল তো ছিল না। আমার চোখগুলো তো পাকা কেন? আমিও ঠিক একই অনুভব করছি, যেন বয়স 1 রাতেই 10 বছর বেড়ে গিয়েছে। এই বাড়িতে সময়ের নিজের নিয়ম আছে। সময় এখানে গতি বাড়ায় আর আটকে ফেলে, আবার গিলে ফেলে। যতক্ষণ তুমি বাড়িতে থাকবে ততক্ষণ তোমার বয়স বেড়ে যাবে, কিন্তু বাইরের পৃথিবী বুঝতেই পারবে না তুমি কোথায় হারিয়ে গেলে। এ তো মাত্র 1 বছরের। দেখো শুভ, মুখে বয়সের ভাঁজ। আমরা কি সময়ের মধ্যে আটকে গেছি? না, সময় তাদের বোঝার বাকি নেই। সময় বাড়ি তাদের চিরকাল আটকে রাখতে চায়। যতই বেরোতে চাও, দরজা ঠিক শেষ মুহূর্তে বন্ধ হয়ে যায়। আসলে এখান থেকে কেউ বেরোতে পারে না, আর তারা হয়ে যায় সময়ের অংশ। ওয়াও, এত বড় বাড়ি এত কমে দিচ্ছে বললে বিশ্বাস হচ্ছিল না। হ্যালো, কেউ আছেন? হ্যালো। আরেকজন এলো। আবার শুরু হবে খেলা। সময় আবার কাউকে নিয়ে খেলবে। এই খেলা চলবে অনন্তকাল ধরে। আমি জানি তুমি ভাবছো ভিতরের রহস্যটা তোমারও জানতে ইচ্ছা করছে। তাহলে শোনা যাক। আসলে এই বাড়িটার ইতিহাস ঠিক মতো কেউ জানে না, তবে শোনা যায় 1943 সালে এক বিজ্ঞানী এই জমি কিনেছিলেন। তার নাম ছিল ডক্টর অভিষেক লাহিড়ী। উনি নাকি সময় নিয়ে গোপন এক্সপেরিমেন্ট করতেন, এমন কিছু যা নিয়মের বিরুদ্ধে।
বলতেন সময় একটা রেখা, একটা ঘূর্ণি। আমি যদি কেন্দ্রটাকে ধরতে পারি, যদি একটা জায়গার ভিতরে সময়কে আটকে রাখা যায়, মানুষ ভিতরে যাবে তরুণ, বেরোবে বৃদ্ধ, কিংবা আর কোনদিন বেরোতেই পারবে না। একদিন একটা পরীক্ষা চলাকালীন ল্যাবের ভেতরটা কিছু ঘটে যায়। আসলে মেশিনটা কখনো বন্ধ হয়নি, সে বিকৃত সময়চক্র ওই বাড়ির ভেতরে বন্দী হয়ে যায়। সময়কে কেউ আলাদা করতে পারে না, তাই সময় নিজের ওই অংশটাকে নিজের থেকে বাদ দিয়ে দেয়। কিন্তু বাড়িটা এক সময়ের ক্যাপসুলে পরিণত হয়, ফলে সময় এখানে দ্রুত চলে। তবে একটা গুজব আছে, ডক্টর লাহিড়ী আজ ওই বাড়িটার ভেতরে কোথাও আছেন, না জীবিত না মৃত, কিন্তু ঠিক যেন সময়ের মধ্যে জমে থাকা এক ছায়া। সে এখনো তার পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তুমি যদি এই বাড়িতে ঢোকো, মনে রেখো তুমি শুধু একটা বাড়িতে ঢুকছো না, তুমি ঢুকছো এক বিপরীত সময়ের ফাঁদে, যেখান থেকে সময়কে বোঝা যায় না। আর বেরোনো তো ভাগ্যের কথা। আবারও কেউ আসছে, আবারও কেউ আসছে।